আজকে আমি কক্সবাজারের সবথেকে সুন্দরতম স্থানটি এক্সপ্লোর করব। এখানে এসে একদিকে যেমন আপনারা সুন্দরবনের ফিল নিতে পারবেন, ঠিক একই সাথে পাহাড় পর্বত এবং সি বিচের ফিল নিতে পারবেন। বিশেষ করে এখানকার স্পিড বোটের জার্নিটা দারুণ। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই আমরা সেখানে যাব, সেজন্য আমরা হোটেলে খাওয়ার জন্য চলে এসেছি। আমাদের দুপুরের মেনু ছিল গরুর মাংস অথবা রূপসাদা মাছ। আমরা দুজনেই গরুর মাংস নিয়েছিলাম, আর সাথে ছিল ভর্তা, সবজি এবং বড়ের আচার। আমাদের খাবারের মেনুতে প্রতিবেলাতেই সামুদ্রিক মাছ ছিল, আর মাছ না খেলে বিফ নয়তো চিকেন ছিল অপশনাল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে চলে এলাম। আমরা এখানে বোটে উঠবো, আর বোটে উঠে ওই স্পেশাল জায়গাটাতে যাব। এখানে এসেই এত ছোট বড় বোট দেখে আমার মন তো ভীষণ ভালো হয়ে গেছে। বাবু দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই ঘাটে আসতে আসতে ঘুমিয়ে পড়েছে। নর্মালি কোথাও দু একটা বোট দেখলে ও অনেক বেশি চিল্লাতে থাকে, কিন্তু এখানে এত বোট, কিন্তু ও ঘুমাচ্ছিল জন্য আমার আফসোস হচ্ছিল। এইখানে আসলে আপনারা ছোট বড় মাঝারি সব টাইপেরই বোট দেখতে পাবেন। সেন্ট মার্টিনগামী বিশাল জাহাজগুলো এখান থেকে নাকি যাত্রা শুরু করে। এই কথা শোনার পর থেকে আমার তো ভীষণ ইচ্ছা করছিল যে এই পাশেই সেন্ট মার্টিন চলে যাই। তো ফাইনালি আমরা একটা স্পিড বোটে উঠে পড়লাম। এখানে যারা আছে সবাই আমাদের ওই টিমের। এখানে বোট ছাড়ার কিছুক্ষণ পরই কিছু পাখি আমাদের উপর দিয়ে উঠছিল। আমার তো মনে হচ্ছিল আমরা সেন্ট মার্টিন চলে যাচ্ছি। স্পিড বোটে ওঠা বরাবরই আমার কাছে ভালো লাগে। যে কোথাও গেলে যদি স্পিড বোট দেখি তাহলে সেখানে অবশ্যই আমি উঠবই। তবে এই স্পিড বোটে ওঠার এক্সপিরিয়েন্স ছিল সব থেকে আলাদা এবং সব থেকে বেশি এনজয়েবল। বাবুর সাথে ছিল জন্য যদিও একটু ভয়ে ছিলাম। আর আমরা দুইটা কাপল ছিলাম এখানে, আর দুই কাপলেরই বাবু ছিল। যদিও আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম, আর এখানকার যে সিঙ্গেল ভাইগুলো ছিল ওরা আগে থেকে বলেছিল যে আপনারাই লাইফ জ্যাকেট পরেন, আমাদের দরকার নেই। একটু ভয় কাজ করলেও এত বেশি এনজয় আমরা আর কখনোই করিনি। নর্মালি বিভিন্ন পার্কে ঘুরতে গিয়ে আমরা যে স্পিড বোটে উঠেছিলাম সেগুলোর এরিয়া ছিল লিমিটেড। সেগুলোতে আমাদের চোখের সামনে দেখা যায় আমরা কতটুকু জায়গা ঘুরে আসব, কিন্তু এখানে চারদিকে শুধু পানি আর পানি। কোথায় যাচ্ছি, কোন কিনারে যাব তার কোনো ঠিক নেই। চারদিকে থলকুল পানি, আর মাঝে মধ্যে দুই একটা বোট দেখা যায়। এই বোটগুলোর ভাড়াও তুলনামূলক অনেক কম। একটা স্পিড বোটের ভাড়া 1500 টাকা, আর প্রতিটা স্পিড বোটে সর্বোচ্চ 10 জন উঠতে পারবে, অর্থাৎ প্রতিজনের ভাড়া পড়বে 150 টাকা। এই 150 টাকা দিয়ে আপনারা প্রায় 30-40 মিনিট এরকম জার্নি করতে পারবেন। আপনারা যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এই জায়গাটা দেখে যাবেন। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি, আর ওই যে সমুদ্র পাড়ে বিশাল বন দেখা যাচ্ছিল। আমরা যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, সূর্য ঢলে পড়েছিল পশ্চিম আকাশে। যেহেতু এখানে রাত 7টা পর্যন্ত বোট চলে, তো আমাদের গিয়ে আবার ফিরে আসতে হবে। তো কেউ যদি যান অবশ্যই সকালে বের হবেন, তাহলে সবকিছু সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন, কারণ এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। এইখানে নামার পর থেকে আমার তো মনে হচ্ছিল আমরা সুন্দরবনে চলে এসেছি। সুন্দরবন তো সরাসরি দেখা হয়নি, যা দেখেছি টিভিতে বা ফোনে, তারপরও একদম সুন্দরবনের মতোই লাগছিল। এখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলোর একদম উপরে একটা বিশাল ব্রিজ আছে। এই গাছগুলো একমাত্র লবণাক্ত পানিতে টিকে থাকতে পারে। যখন জোয়ার আসে তখন এই গাছগুলো নাকি ডুবে যায়। এটা হলো কক্সবাজারের উপকূলীয় বন। এই জায়গাটার নামই তো এখনো বলা হয়নি। এই স্পেশাল জায়গাটার নাম হচ্ছে মহেশখালী দ্বীপ। এই জায়গাটিতে এসে একদিকে যেমন সুন্দরবনের মতো লবণাক্ত পানিতে টিকে থাকা বিশাল বন দেখতে পাবেন, তেমনি অন্যদিকে চোখে পড়বে বিশাল এক পাহাড়ের। তবে এই পাহাড়ে আসতে হলে আপনাকে অটো ভাড়া করে চলে আসতে হবে। আর এখানে নাকি একটা মন্দির আছে। আমরা পাহাড়ে উঠেছিলাম, তবে মন্দিরের দিকে যাইনি, আমরা শুধুমাত্র পাহাড়টা দেখেই চলে এসেছি। এই পাহাড়টা ছিল অনেক উঁচু, আর এই পাহাড়ে উঠতে গিয়ে তো আমার অবস্থা একবারই নাজেহাল। আমরা অলরেডি অনেক উঁচুতে উঠে পড়েছি, আরও মেন পাহাড়ে যেতে গেলে ওই যে অত দূরে আরও উঠতে হবে। বাবুকে নিয়ে পাহাড়ে ওঠা অনেক টাফ। ভার্সিটি থেকে বান্দরবানের ট্যুর প্ল্যান করা হয়েছে, আর আমি বাবুকে নিয়ে যেতে পারবো না জন্য আমার ট্যুর ক্যান্সেল করেছি। এখন মনে হচ্ছে ক্যান্সেল করে ভালোই করেছি, কারণ এইটুকু পথ আমি বাবুকে নিয়ে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছিলাম। পা একদম অবসায় আসছিল, আর হাঁটতেই পারছিলাম না। পাহাড় দেখতে যেমন সুন্দর, পাহাড়ে ওঠা ঠিক ততটাই কঠিন। অনেক কষ্টে উপরে উঠেছি, তবে উপরে উঠে দেখার মতো তেমন কিছুই নেই। উপর থেকে শুধু নিচের সবকিছু দেখা যাচ্ছে, এই আর কি। তবে এখানে একটা ছোট্ট দোকানও আছে, আর এরা যে কিভাবে প্রতিদিন এইখানে ওঠানামা করে এরাই ভালো জানে। এত উঁচুতে উঠে 2 মিনিট রেস্ট করে আবার আমরা নামতে শুরু করলাম। তবে উঠতে যতটা বেগ পেতে হয়, নামতে তো তেমন কষ্ট হয় না। এখানে পাহাড়ের সাইড দিয়ে বিশাল গাছ ছিল।
পাহাড়টা নিচ থেকে দেখে উঠতে যতটা ইচ্ছে করছিল, ওখানে উঠে সব ইচ্ছায় মরে গেছে। তো যাই হোক, ফাইনালি আমাদের পাহাড় ভ্রমণ শেষ হয়ে গেল। আর এই পাহাড়টা হলো আমরা যে ব্রিজ দিয়ে আসছিলাম, এই ব্রিজের একদম শেষের দিকে। এরপর আমরা অটোতে করে আবারও যাচ্ছিলাম। আর এইদিকে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এখানে নাকি লবণ উৎপাদন করে। এখানে আমাদের নামার সুযোগ হয়নি, কারণ অলরেডি আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, সবকিছু মিলে মহেশখালী দ্বীপটা আমার কাছে অসাধারণ লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।